হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আমরা সারাদিন এখানে মলে ঘুরে রাত্রেবেলা ওখান থেকে বেরোলাম। অ্যাক্সেস মল থেকে বেরিয়ে এসে ওখান থেকে আমরা গাড়ি বুক করেছিলাম, কিন্তু এখানে আমরা অ্যাক্সেস মলের যেখানে বাইরে দাঁড়িয়েছিলাম সেখান থেকে হচ্ছিল না, তাই জন্য একটুখানি জাস্ট 2-3 মিনিট হেঁটে এসে ওখান থেকে গাড়ি বুক করেছি। আর রাত্রেবেলা ব্যাপার হচ্ছে ওখানকার সল্টলেকের মানে কাছাকাছি যে গাড়িগুলো যাওয়া সম্ভব বাস পাওয়া যাচ্ছিল। আমাদের কি ভুল হয়েছে বলুন তো, আমরা যখন মল থেকে বেরোলাম আমরা যদি আরেকটু 10 মিনিট আগে বেরোতাম তাহলে আমরা কিন্তু মেট্রো পেয়ে যেতাম ওখান থেকে হাওড়া অবধি, মাত্র 10 টাকা বা 15 টাকা ভাড়ার মধ্যে। কিন্তু ব্যাপার হয়েছে আমরা একটুখানি দেরি করে ফেলেছি, যেহেতু মল, এবার মুভি দেখলেন মুভি দেখেছি, তারপরে শপিং কিছু যদিও না করি, এদিক ওদিক একটু দোকানপাটি ঘুরেছি, এদিক ওদিক গেছি, একটু বসেছি, খাবার খেয়েছি, এই করতে আমাদের একটু সময় পেরিয়ে গেছে, মাত্র 10টা মিনিট। তার জন্য সবটা প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, ওখান থেকে গাড়ি বুক করেছি, গাড়ি বুক করে আমরা পুরো রাস্তার উপভোগ করতে করতে এসেছি। আমার ভীষণ ভালো লাগে কলকাতার রাস্তাঘাট রাত্রেবেলাটা, কারণ কি রাত্রেবেলা যখন গাড়ি করে বা বাসে করে, যখন আমরা গড়িয়াতে থাকতাম, ওই বাস করে গড়িয়া থেকে রুবি থেকে গড়িয়া অবধি যেতে, বা রুবি থেকে সায়েন্স সিটি বা হাওড়া যেতে আমার মানে এতটা ভালো লাগতো, রাস্তার ট্রাভেলিংটা মানে প্রচণ্ড ভালো লাগতো। আর 4 হুইলারে তো আরোই বেশি ভালো লাগে, বেশ আরাম করে বসো। আর এখানে দেখুন সব সময় রাত্রেবেলা এখন প্রায় 10টা পেরিয়ে গেছে, গাড়ির কিন্তু যাতায়াত এতটুকু কম নেই। এই মানে শহরটাই হচ্ছে এরকম। যাই হোক, এখানে তো মানুষ বিভিন্ন জায়গা থেকেও ছুটে আসে কাজের জন্য, গাড়ি সবসময় ছুটতেই থাকে এখানে। আর এখানকার রাস্তাঘাটটা কিন্তু মানে খুব একটা কিন্তু যেমন অন্যান্য জায়গার মতো পুরোটা ফাঁকা হয়ে যায় না। সল্টলেকে যেখানে অ্যাক্সেস মল, ওখান থেকে কিছুটা এগিয়ে এসে যেখানে আমরা গাড়ি ধরলাম, ওই জায়গাটা মানে এখনও মানে পুরো নর্মাল। আমাদের ওখানে যেমন সন্ধ্যা 7টায় যতটা ভিড় থাকে, ঠিক এখানেও ঠিক ততটাই ভিড় এখনও আছে। তো এইভাবে রাস্তা পার হয়ে হয়ে আসতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই পছন্দের। মানে আমরা রাত্রেবেলা গাড়ির মধ্যে বসে থাকবো, যাবো, রাস্তা পার হবো, এই করতে করতে চলে এসেছি হাওড়ার কাছাকাছি। আর হাওড়ার কাছে আসলে এই জায়গাটার এতটা দুপাশে গঙ্গা দিয়ে হাওয়া, মানে এখানে চোখটা এমনিই বুজে আসে, ঘুম চলে আসে, এত হাওয়া। কিন্তু চোখ বুঝবেন কেন, এখানে দু সাইডে যে মনোরম পরিবেশ, এটা না দেখে না ক্যাপচার করতে পারলেও আমাদের মনটা ভালো লাগবে না। তাই যতবার যাই, যতবার মানে আমি কলকাতাতে তো কত বছর থেকেছি ধরুন, 2008-এর শেষ থেকে 2000 প্রায় 15-14 শেষ অবধি প্রায় থেকেছি। তবুও তখন ভিডিও করতাম না, কিন্তু এখন যবে থেকে মানুষের ভিডিও করার একটা অভ্যাস লেগেছে, তখন থেকে মানে যখনই যাই আমি তখনই ভিডিও করি, তখনই যেন নতুন নতুন রূপে এই হাওড়াটাকে দেখা যায়। হাওড়ায় এসে ভাবছি খাবো কোথায়, তবে যে কোনো জায়গায় তো উঠছি খাবে না, তো স্টেশনের ভেতরেই এক জায়গায় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জায়গা পেয়ে গেলাম, এখানে খাবার দাবার করবো, এবার বাড়ি যাব। ছোট্ট ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।